পূরণ হলো দীর্ঘদিনের। দীর্ঘ বিলম্বে হলেও সুসংবাদ পেলেন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরতলির বেতাইল ও উমাপতি গ্রামের কয়েক হাজার জনগণ। রেল ক্রসিং এর দুর্ভোগ থেকে চিরতরে রেহাই পাচ্ছেন লঙ্গাই সংলগ্ন দুটি বৃহত্তর জনপদের মানুষজন। রেলওয়ে লাইনেই হচ্ছে রোড আন্ডারব্রিজ অর্থাৎ টানেলের ধাঁচে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে নতুন রাস্তার কাজের শুভারম্ভ। শুধু হাঁটা চলাই নয়, যানবাহন নিয়ে চলাচলেও আর বাধাগ্রস্ত হবেন না জনগণ। রেল লাইনের নিচ দিয়ে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়, যার পণ্যায় উৎফুল্লিত এলাকার জনগণ। সুবিধাভোগী জনতা কৃতজ্ঞতায় ভাসালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও। রোড আন্ডারব্রিজ স্থাপনের ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বেতাইল উমাপতি গ্রামের। রেল ক্রসিং না থাকায় যোগাযোগ ব্যবস্থা নিয়ে অনেকটাই বেকায়দায় ছিলেন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহর সংলগ্ন লঙ্গাই এলাকার বেতাইল এবং উমাপতি গ্রামের জনগণ। দীর্ঘ বছর ধরে বিভিন্নভাবে রেল ক্রসিং অথবা আরইউবির দাবি উত্থাপন করার পাশাপাশি বেশ কয়েকবার আন্দোলনও করেছিলেন সংশ্লিষ্ট এলাকার জনগণ। আজ কেন্দ্রীয় সরকারের অর্থায়নে নতুন রাস্তার কাজে হাত দেওয়া হয়েছে। উল্লেখ্য, বেতাইল ও উমাপতি গ্রামাঞ্চলের মানুষের দাবি আদায়ে একসময় তীব্র আন্দোলন গড়ে উঠেছিল। জনতার সেই আন্দোলনের সমর্থনে পথে নেমেছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিগত কিছুদিন আগে রেল বিভাগ সহ কেন্দ্রীয় সরকারের কাছে দুটি গ্রামের দীর্ঘদিনের দাবি আদায়ে দিল্লিতে সচেষ্ট হয়েছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস এবং এর আগে প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাসও। শেষ পর্যন্ত আরইউবির মাধ্যমে বেতাইল এবং লঙ্গাই এর মধ্যে যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব রেল। তাই এলাকাবাসীর পক্ষ থেকে যুবনেতা তথা রোড আন্ডারব্রিজে আন্দোলনের অন্যতম নায়ক কমরুল ইসলাম সহ বৃহত্তর লঙ্গাই বেতাইল উমাপতি গ্রামের জনগণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ অন্যান্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। লঙ্গাই বেতাইল উমাপতি এলাকার দীর্ঘদিনের একটা দাবি আছিল, প্রায় 250 বছর 200 বছর ব্রিটিশে রাজ করছে, তখন রেলওয়ে লাইন আছিল আর আরো 50 বছর গেছে গিয়া। প্রায় 250 বছর পরে আমরা দীর্ঘদিনের এই এলাকার অঞ্চলের মানুষের একটা দাবি পূরণ হয়েছে। আমরা লঙ্গাই বাজারের লাগিয়া তথা করিমগঞ্জ টাউনের লাগিয়া কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন ছিল। যার কারণে আজকে একটা আরইউবি রোড আন্ডার ব্রিজ একটা হোলের মাধ্যমে আজকে আমরা এই দুইটা জিপির প্লাস দুইটা এলাকার বেতাইল উমাপতি উত্তর বেতাইল দক্ষিণ বেতাইল প্লাস খানিশাইল এরিয়া শরীফনগর সম্পূর্ণ ইভেন এদিকে গিয়া লঙ্গাই হইয়া আপনার শনিবারই সেটেলমেন্ট বাজার সব দিকে যাওয়া যাইব একটা কানেকশন হয়ে গেলে। এই কানেকশনটা আজকে আমরা পরিপূর্ণ হয়েছে, এটা স্যাংশন হয়েছে। এটা হইতে গিয়া আমরা এই এলাকার মানুষের অনেক পরিশ্রম আসলো। আমরা মুরব্বীরা শুরু করিয়া তোমার নজওয়ান প্রত্যেকের দাবি আছিল, দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। বিগত দিনও দেখা গেছে শহ গরু ছাগল অনেক মানুষ মারা গেছে। গত বছর একজন মহিলা রেলের ব্রিজও কাটা গেছেন। ও আজকে থেকে 1.5 মাস আগে একটা ছেলে রেল গেটর আইয়া এখানে রেলে কাটিয়া গেছে গিয়া। কোনো যোগাযোগ না থাকার কারণে মানুষ রেলের উপরে চলাচল করতো, যার কারণেও বারবার অ্যাক্সিডেন্ট হইতো, বারবার মানুষ কাটা পড়তো। আজকের দিনেও দেখবা আপনারা এখনও গাড়ি বাইকগুলা কোনো সময় আমরা রেলের উপরে মানুষ নেওয়াত লাগে, তখন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। এইগুলো থেকে আমরা নিস্তার পাইমু। এটা করতে গিয়া বিগত 1 বছর আগে আমরা বিরাটভাবে আমরা এলাকার মানুষে আন্দোলন করছিলাম, ট্রেন অবরোধ করছিলাম, যার কারণে রেল কর্তৃপক্ষ আমরা এই দাবিটা মানে সত্যিকার একটা ভালো দাবি আসলো। এটা দাবিটা পূরণ করতে গিয়ে আমরা রেল ডিপার্টমেন্টে ধন্যবাদ দিয়ার এবং আমরা এই দাবি পূরণ করতে গিয়ে আমরা দাবির সহযোগিতা করতে গিয়া জিএম থেকে লইয়া আপনার মালিগাঁও থেকে লইয়া আপনার লামডিং প্রত্যেকটা জায়গায় আমরা করিমগঞ্জের উত্তর করিমগঞ্জ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ অনেক সহযোগিতা করছেন বিগত বছর, যার কারণে তান্ডেও আমরা এলাকার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আর মিশন বাবু বর্তমানে এমপি, রাজ্যসভার এমপি, তাইনও আমরা বিগত দিন এই আরইউবি লাগে বহুত হেল্প করছেন, রাধেশ্যাম বিশ্বাসও হেল্প করছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন এবং বিগত দিন লাস্ট যে বিধায়কের যে সহযোগিতা আছিল, হেল্প আছিল, এটার লাগে আমরা কৃতজ্ঞ এবং তার মানে মঙ্গল কামনা করি। আর আমরা তার উপরে খুশি, আমরা এলাকার মানুষের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলেন, বর্তমানে উন্নয়নের জন্য উনি বর্তমানে এই বিজেপিকে সমর্থন করেছেন। ওনাকে যেভাবে উত্তর করিমগঞ্জের মানুষ ভোট দিয়েছিল, উনিও উত্তর করিমগঞ্জের গ্রামগঞ্জে অনেক কাজ করেছেন এবং সেই কাজের স্বার্থে উনি কংগ্রেস ত্যাগ করে বর্তমানে বিজেপিকে সমর্থন করেছেন। এবং আমাদের এত অঞ্চলের যে আমাদের কমরুল ভাই বলেছে যে 2.5 বছরের যে একটা সমস্যা ছিল, 2.5 বছর না আমি বলবো বয়স, ব্রিটিশ পিরিয়ড হওয়ার পরে এই রেললাইনটা স্থাপিত হয়েছিল। এর আগে এখানে এই এলাকাটা ছিল টাউন, যদিও টাউন সংলগ্ন উমাপতি গ্রাম বেতাইল গ্রামটা, কিন্তু রাস্তাঘাটের দিক দিয়ে বড় পিছিয়ে পড়া ছিল এলাকাটা। কিন্তু এর আগে অনেক বিধায়ক ছিলেন,
আমাদের লঙ্গাইঘাট জিপির থেকে আপনার জিপি প্রেসিডেন্ট কাউন্সিলর অনেক ছিলেন, কিন্তু কাজগুলা মানে ওগুলা মানে ওরা কাজগুলা মানে এতদিন করতে পারে না। আমাদের করিমগঞ্জের বিধায়ক বর্তমানে কুমারৈক্যতে পুরকাস্ত এমএলএ হওয়ার পরে ওনার প্রচেষ্টায় এবং আমরা যে ওনাকে ভোট দিয়েছি সেই ভোটের ফলাফল আজকে আমরা পেয়েছি। এবং আমাদের এত অঞ্চল থেকে আমাদের ছোটো ভাই কমরুল ইসলামকে যেভাবে এত অঞ্চলের মানুষ ভোট দিয়ে ওনাকে একজন এফসি সদস্য বানিয়েছিলেন, ওনারও অনেক প্রচেষ্টা এবং আমাদের গ্রামের যুবক ভাইয়েরা এবং আমাদের মুরব্বীরা যেগুলো মানে ওনাকে সমর্থন করেছিলেন, ওনাকে নিয়ে যে দৌড়ঝাঁপ করেছিলেন, ওনাকে জিতিয়ে আনিছিলেন। উনিও এই অঞ্চলের জন্য রাস্তাঘাটের জন্য এই অঞ্চলের ভারত স্বাধীন হওয়ার পরে আমার মনে হয় না যে লঙ্গাইঘাট জিপির যত কাজ হয়েছে ভারত স্বাধীন হওয়ার পরে এত কাজ মানে হয় নাই, কিন্তু ওনার পিরিয়ডে এত কাজ হয়েছে। এবং ভারত স্বাধীন হওয়ার পরে যত কাজ হয়েছে উত্তরবঙ্গ এমএলএর মাধ্যমে অত কাজ কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কোনো এমএলএর দ্বারা হয় নাই। তার জন্য আমি কমরুল ইসলামকে এবং আমাদের বিধায়ককে ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে জানাই আমি আমাদের রেলীয় কর্মকর্তাদেরকে এবং আমাদের প্রাক্তন বিধায়ক মিশরঞ্জন দাস মহাশয়কে এবং আমাদের প্রাক্তন এই এমপি ছিলেন রাধেশ্যাম বিশ্বাস মহাশয় এবং আমাদের আরে অনেক নেতাসকল আমাদের এদিকে সাহায্য করেছিলেন। এবং তার সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ, আমাদের সবাইকে। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।